যা করার বিয়ের আগে করে ফেলেন। কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন, এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে। তখন ব্যস্ততা আসবে, দায়িত্ব বাড়বে, রিজিকের টেনশন থাকবে, একটা চাপ থাকবে, অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে। পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার, যেটা আপনাদের এখন আছে। ইসলামের বেসিক সব পড়াশোনা, আকীদা, হাদিস, সিরাত, তারপর ইসলামের ইতিহাস, কোরআন, তাফসীর, এগুলো এখনই পড়ে ফেলেন। বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রস্তুতির জন্য রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে। হোক সেটা কৃষিকাজ, হোক সেটা ব্যবসা, বা সরকারি কোনো চাকরি, বা বেসরকারি কোনো জব, যেটাই হোক না কেন, হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন, তারপর বিয়েতে যান। যদিও বা বিয়ে করার পরে আল্লাহ পাক রিজিক দিবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি, কিন্তু রিজিকের একটা সোর্স না থেকে যদি বিয়ে করতে যান, তখন আপনি আপনার গায়রতটা হারিয়ে ফেলতে পারেন।